সম্মানিত উপস্থিতি, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলি আল্লাহ তাআলার কাছে আরজি করবে, এক একজন এক এক রকমের আরজি করবে। যারা ধনী ছিল দুনিয়াতে, আল্লাহ তাআলার কাছে কি বলবে? আল্লাহ, আজকে কঠিন মুসিবতের মুহূর্তে তুমি আমাকে মাফ করে দাও। তার কারণ হলো, দুনিয়াতে আমি অর্থ সম্পদ উপার্জন করার জন্য, ধন সম্পদ উপার্জন করার জন্য আমি তোমার গুণগান সেইভাবে গাইতে পারিনি, আমি শরিয়ত ছেড়ে পালন করতে পারিনি, কাজেই আজকে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন যে তোমার মতো ধনী দুনিয়াতে আরো অনেক ছিল, তোমার মতো ধনী দুনিয়াতে আরো অনেক ছিল, তারা তো আমাকে ভুলে যায় নাই। একথা বলে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাবেন, তার জীবনী তার সামনে তুলে ধরা হবে এবং বলা হবে, তুমি ইব্রাহিমের চাইতে বেশি ধনী ছিলে না, কিন্তু ইব্রাহিম ধনভাণ্ডার থাকার কারণেও সে এক বিন্দু পরিমাণ আমাকে ভুলে যায়নি। কাজেই আজকে তুমি যে কথাগুলো বললে, এই কথাগুলি ভিত্তিহীন কথা, তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে একজন ধনীকে জাহান্নামে পাঠানো হবে। একজন গরিব ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি অনেক অর্থশূন্য ছিলাম, আমার ধন সম্পদ ছিল না, আমি আয় উপার্জন করার জন্য আমি শরিয়াতের তেমন কোনো কাজ করতে পারিনি। আল্লাহ তাআলা তখন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে তুলে ধরা হবে এবং বলা হবে, তুমি কি তার চাইতে, আমার হাবিবের চাইতে বেশি গরিব ছিলা? আমার নবীর ঘরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক সময় এমন হয়েছে 3 দিন 4 দিন পর্যন্ত চুলা পর্যন্ত জ্বলেনি। একটা খেজুর যদি তার কাছে এসেছে, তো খেজুর খেয়ে দিনের পরে দিন তিনি কাটিয়ে দিয়েছেন। এতটাই তিনি গরিবের হালত তিনি পছন্দ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সামনে উপস্থিত করা হবে এবং তাকে বলা হবে যে তুমি তো তার চাইতে বেশি গরিব ছিলে না, কাজেই আজকে তোমার সমস্ত কথা আমার কাছে ভিত্তিহীন, তুমি জাহান্নামে চলে যাও। তখন তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। একজন রাজত্ববান বাদশাহ, সে বাদশাহ যখন বলবে, আল্লাহ, বাদশাহিত্ব করার জন্য দুনিয়ার মধ্যে আমার রাজত্ব পরিচালনা করার জন্য আমি শরিয়াতের কাজ ঠিকঠাক মতো করতে পারিনি, কাজেই তুমি আজকে আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে তুলে ধরবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি আমার পয়গম্বর ছিলেন, শুধু দুনিয়ার বাদশাহী তিনি ছিলেন না, সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন, তিনি মানুষ জাতির মধ্যেও বাদশা ছিলেন এবং জিন জাতির মধ্যেও তার কর্তৃত্ব চলত। কীট পতঙ্গ সব কিছুর মধ্যে তার রাজত্ব চলত। তো সেই নবীকে আল্লাহ তাআলা তার সামনে তুলে ধরবেন এবং বলবেন, তার চাইতে তুমি বড় শক্তিধারী, তুমি বড় মুলকের অধিকারী, তুমি বড় রাজত্বের অধিকারী তুমি ছিলে না, কাজেই তোমার এই কথাগুলো ভিত্তিহীন, আজকে তুমি জাহান্নামে চলে যাও। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ তাআলার সামনে যখন মানুষ ওজন পেশ করবে, তো সেই ওজনগুলি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, পক্ষান্তরে তাদেরকে জাহান্নামে যেতে হবে। যা যতটুকু রিজিক আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিক তাকে দেওয়া হয়েছে সেই রিজিক পেয়ে সে সন্তুষ্ট থেকেছে, তো এই ব্যক্তি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধরে যতটুকু রিজিক আল্লাহ তাআলা দান করেছে সেই রিজিক আমরা ভক্ষণ করি এবং তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।